নমস্কার দর্শক, আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা শিলচানি জওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে সাকম যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। আমাদের শিলচার নিজের ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে নতুন হলে ফলো করুন, ইনস্টাগ্রামে নতুন হলে দয়া করে আমাদের সঙ্গে থাকবেন, ফলো করে নেবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে দয়া করে লাইক করবেন, লাইক করলে আমাদের উৎসাহটা বাড়ে, কমেন্ট এবং শেয়ার করলে আরও উৎসাহটা বাড়ে, তাই শেয়ার করতে ভুলবে না, কারণ অনেকগুলা গুরুত্বপূর্ণ খবর আছে। আজকে ক্যাবিনেট বৈঠক হয়েছে। ক্যাবিনেট বৈঠকে বেশ কয়েকটা সিদ্ধান্ত আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন। ক্যাবিনেটে কী কী সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে আপনাদের জন্য, আমাদের জন্য, সেটা আমি আপনাদেরকে বলে দিই। প্রথম হচ্ছে সেই নতুন সমজেলা, যেটা 8টা যেটা ঘোষণা করা হয়েছিল 15ই অগাস্টে, সেই 8টা সমজেলা হচ্ছে আপনাদের কমলপুর, বরমপুর, রঙানদী, চিচিরগাঁও, তারপরে চাবুয়া, লাহোয়াল, তারপরে খুমটাই, কাঠিগড়া ও বোরখোলা। এই 8টা নতুন সমজেলার কার্যক্রম করতে অনুমোদন জানানো হয়েছে। সেটা কাজ শুরু করার জন্য অনুমোদন জানানো হয়েছে সেই কো ডিস্ট্রিক্ট বা সমজেলা বানানোর। বিশেষ একটা সিদ্ধান্ত যেটা হচ্ছে কোচিং সেন্টারদের নিয়ে, যারা প্রাইভেট কোচিং সেন্টার আছে তাদের জন্য। আসামে যদি কোনো প্রাইভেট কোচিং সেন্টার যেগুলোতে 50-এর অধিক যদি ছাত্রছাত্রী যদি পড়াশোনা করে, তাদের জন্য নিয়ম আনা হয়েছে। এখন থেকে সেই 50-এর অধিক শিক্ষার্থী থাকলে সেই সকল কোচিং সেন্টারদেরকে রেজিস্ট্রেশন করতে লাগবে ডিসি অফিসে গিয়ে। ডিসি অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করতে লাগবে। সঙ্গে এসসি, এসটি, ওবিসি, তারপরে ইডাব্লিউএস, তারপরে বিশেষভাবে সক্ষম শিক্ষার্থী, LGBTQ শিক্ষার্থী তথা মানসিক আঘাত পাওয়া যে শিক্ষার্থী, তারপরে আপনজনকে হারানো বা পূর্বে আত্মহত্যার করার চেষ্টা করা যে সকল শিক্ষার্থী বা সংবেদনশীল যে সকল শিক্ষার্থী আছেন, বৈষম্যহীন এবং নিরাপদ পরিবেশ তাদের জন্য নিশ্চিত করতে লাগবে। মানে সবাই যাহাতে মিলেমিশে যাহাতে পড়াশোনা করে তার জন্য করতে লাগবে। সব যাহাতে এক জায়গাতে ভালোভাবে পড়াশোনা করে বিনা বৈষম্যতে, সেটা নিশ্চিত করতে লাগবে, সেই সকল কোচিং সেন্টারদেরকে বলে দেওয়া হয়েছে। তারপরে যুব সবলীকরণ উৎসাহ, যুবকদের সবলীকরণের জন্য উৎসাহ দেওয়ার জন্য ক্যাবিনেটে নিয়োগ সুবিধা, ক্যারিয়ার নির্দেশনা, উদ্যমিতা, নেতৃত্ব বিকাশ এবং যুব প্রচেষ্টার সমন্বয়ের দিশাতে গুরুত্ব দেওয়ার জন্য যুব সবলীকরণ এবং উন্নয়ন বিভাগ গঠনের জন্য অনুমোদন জানানো হয়েছে। নতুন একটা বিভাগ, দর্শক, যুব সবলীকরণ এবং উন্নয়ন বিভাগ গঠন। তারপরে দুগ্ধ সমবায় সমিতির শক্তিশালী করার জন্য ক্যাবিনেটে অনলাইন পোর্টালের সাহায্যে আসামের দুগ্ধ সমবায় সমিতির পঞ্জীয়ন প্রক্রিয়া সম্পূর্ণভাবে ডিজিটাল, সবলীকৃত এবং ক্ষিপ্র করার জন্য অনুমোদন জানানো হয়েছে। এই ব্যবস্থায় ব্যবসা করার সহজতা বৃদ্ধির সঙ্গে দুগ্ধ সমবায় সমিতিসমূহের পরিচালনা ব্যবস্থা অধিক সুচারুরূপে এবং স্বচ্ছভাবে পরিচালিত করতে সহায়তা করবে বলে সেটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মহোদয়। আসাম সচিবালয় বরাক উপত্যকা, আমাদের যে সেই শ্রীকুনার, রামনগর শ্রীকুনাতে যে সচিবালয় যেটা হচ্ছে, সেই সচিবালয় নিয়ে ঘোষণা এসে ক্যাবিনেটে মিনি সচিবালয় বরাক উপত্যকার নাম পরিবর্তন করে আসাম সচিবালয় বরাক উপত্যকা শিলচর হিসাবে নামকরণের জন্য অনুমোদন জানানো হয়েছে। মানে সেটাতে নাম লেখা থাকবে আসাম সচিবালয় বরাক উপত্যকা শিলচর বলে। মানে সমগ্র বরাক ভ্যালির যে সকল কাজ বাইরে আমাদেরকে গুয়াহাটিতে গিয়ে করতে হতো সেক্রেটারিয়েটে গিয়ে, সেইগুলা এখন আমাদের এখানে হবে। ধরে নিন সার্টিফিকেটের নাম চেঞ্জ করতে চান, সার্টিফিকেটের বানান ভুল হয়ে গেছে, ডেট অফ বার্থ ভুল হয়ে গেছে, এরকম বিভিন্ন ধরনের কাজ বলে দিয়েছেন। মোট 32টা সেখানে বিভাগ থাকবে, সেই সকল বিভাগের কাজ আমাদের এখানেই হবে। এখন আর গুয়াহাটিতে যেতে লাগবে না, গুয়াহাটিতে যেতে লাগবে না। কারো পেনশনের কাজ, কারো এই কাজ, মানে সব ধরনের কাজ এখন এখানে হবে। শিশু সুরক্ষা নীতির রূপায়ণ করা হয়েছে ক্যাবিনেটে। আসাম চাইল্ড প্রোটেকশন পলিসি এবং আসাম স্টেট চাইল্ড প্রোটেকশন পলিসি যেটা, সেটার জন্য নতুন নীতি রূপায়ণ করা হয়েছে, যাহাতে শিশুদের যত্ন এবং সুরক্ষা যাহাতে করা যেতে পারে। কিশোরদের ন্যায় শিশু যত্ন সুরক্ষা আইন 2015 এবং পক্সো 2020 কার্যকরীভাবে রূপায়ণ করতে সাহায্য করা হবে বলে সেটা জানানো হয়েছে। উদ্যোগ এবং শ্রমিক কল্যাণে শক্তিশালী পদক্ষেপ, সেটা হচ্ছে ক্যাবিনেটে আসাম উদ্যোগিক সম্পর্কী বিধি 2026-এর অধিসূচনা জারি করার অনুমোদন জানানো হয়েছে। এই নতুন বিধিতে উপনিবেশিক এবং স্বাধীনতার পরের সময়ে
3টা পুরানা নিয়ম ব্যবস্থার স্থান নেবে। সঙ্গে সামাজিক সুরক্ষাবিধি 2020-এর অধীনে প্রস্তুত করা আসাম সামাজিক সুরক্ষাবিধি 2026-এর অনুমোদন জানানো হয়েছে। এই নতুন বিধি ব্যবস্থা আসামের শ্রমিক এবং উদ্যোগ খণ্ডকে অধিক আধুনিক, দক্ষ, স্বচ্ছ এবং শ্রমিক কেন্দ্রিক করে তোলার দিশে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত করা হবে। ক্যাবিনেটে ভারতীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গুয়াহাটি মানে IIM গুয়াহাটি এবং আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ভূমি হস্তান্তর এবং আবন্টনের জন্য অনুমোদন জানানো হয়েছে। এইগুলা হচ্ছে ক্যাবিনেটের বিশেষ কয়েকটা সিদ্ধান্ত, যেটা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আজকে সেটা ঘোষণা করেছেন। এটা চিকিৎসা সংবাদ। হায়দ্রাবাদের আন্তর্জাতিক মানসম্পন্ন কিমস হাসপাতালের ভাইজাক শাখার 2জন সুপার স্পেশালিস্ট ডাক্তার আগামী 20 এবং 21 অগাস্ট বৃহস্পতিবার এবং শুক্রবার শিলচর প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে রুগী দেখবেন। একজন হলেন CMC ভেলোরের 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়র নেফ্রোলজিস্ট ডক্টর RK মহেশ। আরেকজন হচ্ছেন কিমস হাসপাতালের চিফ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর ছলাপতি রাও অচন্ত। কিডনির যে কোনো সমস্যা, কিডনিতে ইনফেকশন, কিডনিতে পাথর, প্রস্রাবের জ্বলন, প্রস্রাবের রক্ত যাওয়া, ডায়ালিসিস, ইউরিক অ্যাসিডের সমস্যা, পা ফুলা, পায়ে খিঁচুনি, শিশু ও বড়দের কিডনি ও প্রস্রাব সংক্রান্ত যদি সমস্যা হয়, জটিল সমস্যা হয়, তাহলে ডক্টর RK মহেশের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। তাছাড়া লিভার গ্যাস ও অম্বলের সমস্যা, ফ্যাটি লিভার, আলসার, জন্ডিস, লিভার সিরোসিস, হেপাটাইটিস, গল ব্লাডার, প্যানক্রিয়াস, পাইলস, বদহজম, পেট ফাঁপা ও ল্যাট্রিনের সমস্যা এবং লিভার গ্যাস ও পেট সংক্রান্ত সব ধরনের জটিল রোগের চিকিৎসার জন্য গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার ডক্টর ছলাপতি রাওয়ের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। দুজনেই শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে 20 এবং 21 অগাস্ট আসছেন। অ্যাড্রেসটা হচ্ছে কিওর প্লাস ক্লিনিক, হাসপাতাল রুট, দেবিকা ফ্যাশনের নিকটে, সেন্ট্রাল ব্যাংকের ঠিক বিপরীতে। ফোন নাম্বার হচ্ছে 6900701891, আরেকটা নম্বর হচ্ছে 9137349589। এই দুটা নম্বরে কল করে নাম লিখিয়ে নিন তাড়াতাড়ি। চৌধুরী টেক্সটাইলে এইবার অনলাইন কম্পিটিশন বিগ বাম্পার সেল চলছে। এন্ড অফ সিজন সেল সেটাতে একটা কিনলে 20% ডিসকাউন্ট, 2টা কিনলে 30% ডিসকাউন্ট, 3টা কিনলে 40% ডিসকাউন্ট। ক্লিয়ারেন্স সেলে 60% পর্যন্ত দেওয়া হচ্ছে ছাড়। তাছাড়া শাড়ি এবং ওয়েডিং ক্লথে থাকছে 30% ছাড়। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট HUID হলমার্কযুক্ত সোনার গহনার উপর ধামাকেদার ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়াও থাকছে ওল্ড গোল্ড এর পরিবর্তে নতুন হলমার্কযুক্ত সোনার গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাড়াতাড়ি করুন, শ্যামসুন্দর জুয়েলার্সে আসুন, প্রতি রবিবারে খোলা থাকে। অ্যাড্রেসটা হচ্ছে শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের অন্নপূর্ণা ঘাটে একজন মহিলা, উনি নিজের 4 বছরের শিশু সন্তান নিয়ে বেঁধে উনি সেই বরাক নদীতে অন্নপূর্ণা ব্রিজ থেকে ঝাঁপ দিয়েছিলেন। সেই মহিলার মৃতদেহটা আজকে পাওয়া গেছে। কাছাড় জেলার কাঠিগড়ার গনির গ্রামে বরাক নদীতে ভেসে উঠেছে। গত শুক্রবার সেই মহিলাটি ঝাঁপ দিয়েছিল। পারিবারিক কোনো হয়তো সমস্যা হয়েছিল, সেজন্য সেই মহিলা ঝাঁপ দিয়েছে বলে সেটা অনুমান করা হয়েছে। একটা ফটো সামাজিক মাধ্যমে এখন ভাইরাল হচ্ছে। শিলচরের রংপুরের সেই ট্রেজারি অফিসের বিপরীতে কোনো একটি জায়গাতে কাঁচা পায়খানা, যেটা ডাইরেক্ট গিয়ে বরাক নদীতে পড়ছে এবং সেই জলটা সাধারণ মানুষ, তারপরে সাপ্লাইয়ের মানুষেরা সেটা উঠিয়ে সেটাতে কেমিক্যাল দিয়ে সেইগুলো করছে, মানুষদেরকে সেগুলো সাপ্লাই করেছে, মানে সাপ্লাই যেটা জল দর্শবিন্দু। তো ডাইরেক্ট কাঁচা পায়খানা, সেটা ডাইরেক্ট সেই মলমূত্রগুলা সেই বরাক নদীতে পড়ছে। সেটা শুধু কাঁচা পায়খানার কথা না, সমস্ত শিলচর শহরের যে নালার জলগুলো, পুরনো পচা এই নালা সেই নালা, বিভিন্ন ধরনের নালার জলও তো আপনাদের সেই পড়ছে সেই নদীতে। তো আমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনকে এমন একটা চিন্তাভাবনা করা দরকার, নদীতে পড়ার আগে একটা মেশিন বসানো, যেখানে জলটা ক্লিয়ার হয়ে পিউরিফিকেশন হয়ে জলটা নদীতে যাবে, তাহলে জল দূষিত হবে না। এরকম এখন অনেক ধরনের মেশিন বেরিয়েছে, আমাদের শিলচরও বহু জায়গাতে সেটা অ্যাভেলেবেল। মিউনিসিপ্যালিটিকে তার ব্যাপারে একটু চিন্তাভাবনা করা দরকার। গতকালকে আমাদের আইজল রোডের কাবুগঞ্জের পাকুই বিলে যে দুর্ঘটনাটা হয়েছিল স্কুল ভ্যান এবং অটোর, সেখানে আমাদের শিলচরের একজন ব্যক্তি, ওনার নাতনি সহ ওনার মৃত্যু হয়েছে। তরুণী রোডের মৌলানা লেনের বাসিন্দা বেবুল উদ্দিন লস্কর, উনি ওনার নাতনিকে নিয়ে উনি যাচ্ছিলেন কোনো রিলেটিভের বাড়িতে, সেখানে দুর্ঘটনাতে ওনার দুজনের মৃত্যু হয়েছে। সঙ্গে সায়েদা বেগম লস্কর আরেকজন মহিলা, ওনার সেই সিরিয়াস হওয়ার কারণে SMCH-এ উনি ICU-তে এখন চিকিৎসা চলছে বলে সেটা জানা গেছে। খুব খারাপ লাগা একটি দুর্ঘটনাটা গতকালকে ঘটেছে।
শিলচরের তারাপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছে প্রীতম নাথ নামের একজন যুবকের। বাড়ি হচ্ছে তারাপুরের বর্মনপাড়াতে বলে সেটা জানা গেছে। কাজ করতো নাকি এখানে কোনো এক জায়গাতে, এবং কাজে যাওয়ার সময় হঠাৎ ট্রেনের নিচে চলে আসে এবং মৃত্যু হয়েছে সেই যুবকের। খুব খারাপ লাগা একটি ঘটনা। এলপিজি গ্রাহকরা যারা এখনও ইকেওয়াইসি করেননি তাদের জন্য সুখবর। ইকেওয়াইসির ডেট একটু পিছিয়ে নেওয়া হয়েছে, লাস্ট ডেটটা 23 অগাস্ট করে দেওয়া হয়েছে ইকেওয়াইসির সেই লাস্ট ডেট। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের 5 বছর ধরে জ্বলে থাকা যে 16 বছরের যে ইকবাল শেখ, সেই ইকবাল শেখকে নাকি অনন্ত আম্বানি এয়ারলিফট করে নিয়ে গেছেন উন্নত চিকিৎসার জন্য বলে সেটা জানা গেছে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি। কাছাড় জেলার ডলু বরখোলা জেলা পরিষদ এলাকায় বরখোলা বাজারের পাশে বিসর্জন ঘাট ও ছট পূজা ঘাট বানানোর যে কাজ 5 মাস আগে সেটা শিলান্যাস করেছিলেন জেডপিসি চেয়ারম্যান কঙ্কন নারায়ণ শিকদার মহাশয়। 20 লক্ষ টাকার সেই প্রজেক্টের কাজ ফলক লাগিয়েও এখনও কাজ এগোচ্ছে না বলে, ফলক লাগিয়ে সব কিছু হয়ে গেছে কিন্তু এখনও এগোচ্ছে না বলে এরকম অভিযোগ উত্থাপন করা হয়েছে। এটা খুব খুশি। আজকে আমরা শ্যাডো এবং মাতৃভূমি সংগঠন, আমরা দুইটা সংগঠনে আজকে আমরা, যেহেতু আপনার দর্শন আমি জানাই না আপনারা, আমার গৌতম দর্শক দিয়েও আপনারা কইব। তো জেলা পরিষদে ইঞ্জিনিয়ার আমার ইঞ্জিনিয়ারের লইয়া ইলেকশনের আগে এটা আমরা খুব গর্বের কথা যে এখানে এটা বগলাতে বিসর্জন ঘাট নাই, এটা চিন্তা করতেন জেলা পরিষদ, এটাকে তাদের ধন্যবাদ জানাই না। কিন্তু আজকে প্রায় 4-5 মাস হয়ে গেছে, পূজা একদম 2-3 মাস জেলা পরিষদ খেয়ে জেলা পরিষদ কঙ্কন নারায়ণ শিকদার চেয়ারম্যান। তো ওইটা তাই শৈলেশ যে ইঞ্জিনিয়ার তানে লইয়া হঠাৎ করে এটা শিলান্যাস করছে, এখানে বড় পঞ্চায়েত আরও কে আসলা, আমরা স্বেচ্ছাসেবী সংগঠন আমরা জানি না এটা। তো যাই হোক, ভালো হয়েছে, ভালো কাজে আমরা ধন্যবাদ জানাই। তাই যে এটা এখানে বড়লাতে শ্মশান নাই, এই বিসর্জন ঘাট নাই, এটা বড়লা বাজারে বিসর্জন ঘাট দিতে এটা আমরা অত্যন্ত খুশি। কিন্তু আজকে পূজা একদম নিকটে, আজকে 4 মাস 1.5 মাস 2 মাস আছে। তো এটার কাজ এখন আরম্ভ যায় না, কী কারণে? তো এটা আপনারা সাংবাদিকের মাধ্যমে আমরা যেহেতু ভলেন্টারি অর্গানাইজেশন, আমরা রাজনীতির ঊর্ধ্বে তাকে আজকে গভর্নমেন্টে বিভিন্ন গ্রামগঞ্জে উন্নয়ন করার লাগি এটা জোয়ার আইছে। আজকে যেটা বিসর্জন ঘাট, এই শ্মশান ঘাট বিভিন্নতা বানানোর চিন্তাধারা করে, তার সঙ্গে বর্ণাতেও চিন্তা করছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু এটা কাজ না, এটাকে আমরা দুঃখ প্রকাশ করবো। শিলচর মণিপুর সড়কে ট্রাক চালকদের কাছ থেকে নাকি টাকা আদায় করছে পুলিশ বলে এরকম অভিযোগ কয়েকজন ট্রাক চালকদের। প্রায় 40 থেকে 50টি ট্রাক চালকের কাছ থেকে 2000 টাকা করে নেওয়া হয়েছে সেই বাঁশকান্দি উজানতারাপুর এলাকায়। 16ই আগস্ট নাকি এরকম নিয়েছে ট্রাক চালকদের কাছ থেকে, অনলাইনে পেমেন্ট করেছিল 2000 টাকা বলে স্ক্রিনশটও ওরা দেখিয়েছে, এবং প্রশাসনের কাছে তার সঠিক ন্যায়ের ওনারা দাবি চেয়েছেন। তারাপুর থেকে জিরিঘাট পুলিশ স্টেশন পার করে দিব, মানে আসাম বর্ডার পার করে দিব। 140টা গাড়ির তারা মানে ডিল করিয়া তারা পয়সা লইছে, পার গাড়ি থেকে 2000 টাকা করিয়া। বুথ আছে ও সামনে স্ক্রিনশট, আর যেন পয়সা লইছেন এনার মোবাইল নম্বর হইছে 9678259424। আমরা তো লাগভাগ 25টা গাড়ি আইছি, 25টা গাড়ির মাঝে ধরে 40টা গাড়ি। এখন আমরা আছি কয়েকটা গাড়ি, কয়েকটা আগে গিয়ে ঢুকছে, সব তো আর ক্রস করতে পারবে না। একটা গাড়িও ক্রস হইছে না, সব গাড়ি ওলা লাইনে লাইনে মানে ডাবল লাইন আগে পিছে করে আমাই আইছি। কিন্তু আমরা তারা আমরা একদিন গাড়ি পয়সা গেছে, তার নাম হইছে আইতুল্লাহ রহমান চৌধুরী। কল রেকর্ড একটা আছে, আপনি কইতে আমি শুনাইতাম পারবো। বাসকান্দির পুলিশ আর কই আমরা পার গাড়ি থেকে 2000 করে টাকা লইছে, আর আমরা কইছে কি আসাম গেট পার করে দিব। করে আমরা কইছে তোমরা আগইয়া যাও, আমরা পিছন দিকে আইয়ার কই আমরা গাড়ি পাঠাইয়া তারা করে থেকে নাই। এর বাদে আমরা জিরিঘাটের পুলিশ স্টেশনের পুলিশে আমরা উভা করে দিয়েছেন, তোমরা কেতা লাগে ওভারটেক করিয়া হইয়া। এরপরে আমরা কইছি স্যার আমরা লগে ওলা হয়েছে 2000 করে পার গাড়ি আসে, তারা কইছে আমরা জিরিঘাট আসাম গেট পার করিয়া দিব। তারা কইছে তোমরা এই ওভারটেক কেতা লাগে করিয়া আইছো, কই বাদে আমরা রুকাই দিছি, ও বাদে আমরা উবাই দিছি। এর লাগে আমরা সবার কাছে অনুরোধ জানাই আর সবার কাছে বিচার দেই। আসামের একজন যুবক 1173 কোটি টাকার সাইবার ফ্রড করার কারণে গ্রেফতার হয়েছে গুজরাট পুলিশের কাছে। ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে সেই সাইবার ফ্রড করেছিল বলে সেটা জানা গেছে। 1-2 টাকা নয়, 1 কোটি 2 কোটি নয়, 1173 কোটির সাইবার ফ্রডের কেসে জড়িত সেই যুবক বলে এরকম জানা গেছে। কোন জায়গার আসামে সেটা এখনো জানা যায়নি। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট, তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, ধন্যবাদ।